আজ আমরা চলে এসেছি মেগা ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2024, যেটা দ্বিতীয়বার সায়েন্স সিটিতে হচ্ছে। এর আগেও এর একটা অনুষ্ঠান হয়েছে নভেম্বরের দিকে, যেটা নিউ টাউনে করা হয়েছে। প্রত্যেক বছর এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার হয় এবং এখানে নানা রকম দেশান্তরের লোকজন পার্টিসিপেট করে নানা রকম জিনিস নিয়ে। আমরা যেহেতু ফ্রি পাসেস পেয়েছিলাম দুটো, তাই যেতে হয়নি। এমনি এটা পার পার্সন 70 রুপিস করে থাকে। প্রথমে গিয়েই আমরা আফগানিস্তান স্টলে যাই এবং সে আফগানিস্তান স্টলে দেখতে পাই নানা রকম ড্রাই ফ্রুটসের সম্ভার। ড্রাই ম্যাঙ্গো থেকে শুরু করে ড্রাই কিউই থেকে শুরু করে আঞ্জির এবং আফগানিস্তানের মোস্ট পপুলার ড্রাই ফ্রুটসগুলো ওখানে বিক্রি হচ্ছিল এবং কিছু মিক্স বিক্রি হচ্ছিল, কিছু ভালো ভালো সিঙ্গুলার বিক্রি হচ্ছে। শুধু তাই না, যেটা দ্রষ্টব্য ছিল সেটা হচ্ছে নানা রকম আফগানিস্তান জিনিসের সঙ্গে নানা রকম সুন্দরী সুন্দরী মহিলা, আফগানি মহিলা এবং আফগান ছেলেদেরও খুব কিন্তু দেখতে দারুণ লাগছিল। এছাড়াও ওখানে বিক্রি হচ্ছিল নানা রকম শলস, কাজ করা নানা রকম সালোয়ার পিসেস, নানা রকম কুর্তি পিসেস, নানা রকম জিনিস, নানা রকম কস্টিউমস বিক্রি হচ্ছিল ওইটি। এর বাইরেও ওরা নানা রকম লাইটিংসের আইটেম বিক্রি করছিল, চাদর বিক্রি করছিল, বেডশিটস বিক্রি হচ্ছিল, একটা অন্যরকম। এরপরেই চলে গেছি আমরা ইজিপ্ট, লেবানন, দুবাইয়ের স্টলে। ওখানে নানা রকম ইজিপ্টের শো পিসেস বিক্রি হচ্ছিল, নানা রকম পারফিউমস বিক্রি হচ্ছিল, নানা রকম শো পিসেস তো বটেই। এছাড়া ওখানে নানা রকম ম্যাক্সিমাম যেটা দেখতে পাওয়া গেছে জুয়েলারি স্টলস আর কস্টিউমস বিক্রি করছিল। আর কস্টিউমসটা ম্যাক্সিমাম বলতে গেলে উইন্টার কস্টিউমসই ছিল, কেননা যেহেতু এখন শীতকাল, উইন্টার কস্টিউমটাই বেশি বিক্রি হচ্ছিল বইতে। এটা ছাড়াও নানা রকম শলস, নানা রকম শাড়িজ ওখানে পাওয়া যায় না, যেহেতু মিক্সড ওই জন্য পাওয়া যাচ্ছে। এবং নানা রকম জিনিস, পাকিস্তানেরও একটা স্টল পাওয়া গেছে এবং সেখানে কস্টিউমই বিক্রি হচ্ছিল, কাশ্মীরি কিছু পিসেস বিক্রি হচ্ছিল কাজ করা। এর বাইরে যেতে 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 আমরা দেখতে পেলাম হচ্ছে নানা রকম জামাটাই বেশি দেখতে পেলাম অ্যাকচুয়ালি, নানা রকম হেয়ার অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছে এবং জুয়েলারিজ বিক্রি হচ্ছে, খুব ভালো লাগছিল। এর বাইরেও দেখতে পেলাম নানা রকম লাইটিংয়ের আইটেমস, ক্যান্ডেল স্ট্যান্ডস, ল্যাম্প শেডস, টার্কিশ ল্যাম্প শেডস, যেগুলো ভিডিওতে আপনারা দেখছেন। এবং এর বাইরে নেক্সট স্টল ছিল জুয়েলারি, নানা রকম বিউটিফুল নেকলেসেস, নেক পিসেস, ইয়াররিং সব পাওয়া যাচ্ছিল, সোফা সেটস, পটারিজ, ফ্লাওয়ার ভাস, নানা রকম কিছু পাওয়া যাচ্ছিল। কি না বলবো, ছোট ছোট নানা রকম বক্সেস পাওয়া যাচ্ছিল, উডেন বক্সেস, কি চেইনস, নানা রকম ইনসেন্স স্টিক স্ট্যান্ডস, ক্যান্ডেল স্ট্যান্ডস, যেগুলো পেতল দিয়ে তৈরি করা বা ওদের নিজস্ব কিছু জিনিস দিয়ে তৈরি করা। এরপরেই আমরা চলে গেছি দুবাই বেস গর্জাস নেক পিস স্টলে। এটা গলায় পরা হয়, গলা কভার করার জন্য, কিন্তু ইট ওয়াজ অসম। এবং আমার বোন তো দু একটা ট্রাই করে বেশ লেগে পড়ে গেছিলো, যদিও কিনতে পারিনি। এরপরেই চলে গেছি আমরা কার্পেটের শোতে। কার্পেটগুলো বেশ ভালোই হয় ওদের। এরপর চলে গেছি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর, ইরান, কোরিয়ান স্টলে এবং ওখানে দেখা যাচ্ছে নানা রকম হেয়ার পিসেস, ডেকোরেটিভ। হ্যাঁ, তারপরে পাওয়া যাচ্ছে নানা রকম নেকলেসেস, নানা রকম কি চেইনস, নানা রকম ইয়াররিংস, নানা রকম জামা। এইসব কোরিয়ান এই জায়গাটায় ম্যাক্সিমাম দেখা গেল জুয়েলারি আর নানা রকম কস্টিউমসে, উইন্টার কস্টিউমসে ফাঁসা। এর বাইরেও কিন্তু বাচ্চাদের জন্য নানা রকম বিউটিফুল বেশ অন্যরকম ইন্টারেস্টিং খেলা, বাচ্চাদের খেলার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে নানা রকম বাচ্চাদের হেয়ার পিনস, হেয়ার ক্লিপস, হেয়ার ব্যান্ডস। এর বাইরেও আর দেখতে পেলাম পেঠা আর গুড় এইসব দিয়ে জিনিস বানানো স্টল,
যেটা খুবই ভালো, যদিও এটা কোরিয়ান না, এটা একটা ইন্ডিয়ান ডিশের মধ্যেই পড়ে, বাট ছিল ওখানে, খেতে বেশ মজাদার। ওরা প্রত্যেকেই স্যাম্পল দিচ্ছিল। ওর পাশেই ছিল আয়ুর্বেদিক দোকান, যেখানে নানা রকম হেলথ প্রবলেমসের জন্য ওষুধ, আর চুল গ্রো করার জন্য ওষুধ, মাথার চুল গ্রো করার জন্য ওষুধ কিন্তু পাওয়া যায়। এছাড়া পাওয়া যাচ্ছিল প্রসেস ফুডের মধ্যে মশলাপাতি আর আচার। এর বাইরেও ছিল নানা রকম